করে গিয়েছি। তো তার মধ্যে আচ্ছা, তার মধ্যে হচ্ছে আমাদের যে কিছু কিছু গিগ বা কিছু কিছু মানুষ, মানে সবাই তো আপনার এখন পর্যন্ত দেখা যায় ঠিক করতে পারেনি, তবে কিছু কিছু আছে বা যাদের হচ্ছে আমাদের প্রায় দেখা যায় 50% মানুষের গিগ গুলো আমরা ঠিক করতে সক্ষম হয়েছি। বাকি যারা আছে প্রয়োজনে ঠিক করে নেবেন খুব দ্রুতই। তো আজকে আমরা হচ্ছে যে আপনাদের মধ্য থেকে যে কোনো একজনের গিগ পাবলিশ করে দিব, এবং আপনারা সেই গিগটা কিভাবে পাবলিশ করেছি সেটা দেখে দেখে আপনারা হচ্ছে গিগ পাবলিশ, আপনাদের গিগটা পাবলিশ করে নেবেন। যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমরা সাপোর্টের জন্য আছি। তো আমরা আজকে আপনাদের মধ্য থেকে একজনকে গিগ পাবলিশ করে দিব, এবং তার অবশ্যই তার সে সিলেক্ট করাও আছে আমাদের। তো ঠিক আছে, আমরা তাকে কোল্ড করছি। আচ্ছা, তো আমাদের লিস্টের মধ্যে আছে টোটাল 3 জনের নাম আছে। তো 3 জনের মধ্যে যে কোনো একজন উপস্থিত আছে, সমস্যা নেই আমাদের। টোটাল 3 জনই দেখতে পাচ্ছি উপস্থিত আছে। ওকে, ফার্স্ট অফ অল যিনি আছে তিনি হচ্ছে আমাদের নাম, কোড নাম বলতে এমডি আশিক এমডি সর্দার। জি আশিক সর্দার আছে, রাইট। এবং দ্বিতীয় আছে হচ্ছে মিস প্রিয়া। ওকে, আশিক সর্দার ভাইজান দয়া করে মাইক্রোফোনটা আনমিউট করে নেবেন। ওকে, ঠিক আছে। জি ভাইয়া আছি। ওকে, ঠিক আছে, আপনি দয়া করে আপনার স্ক্রিনটা শেয়ার করুন। আপনার পাশ থেকে কোনো নয়েজ যেন না আসে সেটার জন্য খেয়াল রাখতে হবে। জি ভাইয়া। কোনো নয়েজ আসতেছে? আপনার কাছ থেকে কিন্তু আমরা নয়েজ পাচ্ছি, আমরা পরবর্তীতে চলে নয়েজ যাবো তো মনে হয়। নাই। আমরা কিছুটা নয়েজ পাচ্ছি ভাইজান, আমরা পরবর্তীতে চলে যেতে হবে অন্যথায়, কিন্তু আপনার কাছ থেকে নয়েজ আসতেছে আসলে। এখন পরবর্তী জনের কাছে চলে যাচ্ছি আমরা, কারণ আপনার কাছ থেকে নয়েজ আসতেছে ভাইজান। এগুলো বলা হয়েছিল আপনাদেরকে যে নয়েজ গুলো ঠিক করার জন্য। কি খবর প্রিয়া আক্তার আপু আছেন? মাইক্রোফোনটা আনমিউট করে নেবেন দয়া জি করে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, তো কষ্ট করে একটু স্ক্রিনটা শেয়ার করবেন। আমরা আরেকবার একটু কষ্ট করে চেক করে নিই, আপনার ফাইনাল চেক করে নিই, আমরা স্ক্রিন শেয়ার করার প্রোগ্রেসে চলে যাচ্ছি। স্ক্রিনটা শেয়ার করুন। ভাইয়া কে যেন স্ক্রিন শেয়ার করে আশিক রাখছে। ও, সর্দার ভাই, আপনি স্ক্রিন শেয়ার করে ওকে আছেন। ঠিক আছে, বন্ধ করে দিয়েছি, ঠিক আছে। ভাইয়া দেখা যায়? জি, আপনার স্ক্রিন দেখা যায়। এখন আপনি কষ্ট করে আপনি যে ফাইল তৈরি করেছিলেন সেই ফাইলের মধ্যে একটু চলে যান। ও না ভাইয়া, এটা ছবি। এটা ছবি। এটা ওকে, ঠিক আছে। তো আমরা হচ্ছে প্রথমত আমরা দেখতে পাচ্ছি ইমেজটা মোটামুটি চলে, সমস্যা নেই ইমেজটা। পরবর্তীতে আপনি আরো সুন্দর ইমেজ যদি ডিজাইন করতে পারেন সেটা আপডেট করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমরা এরপরে আছে ডিসক্রিপশনে যদিও আপনার হচ্ছে যেগুলো আপনি যে চেকার গুলো আছে আমাদের, হ্যাঁ, গ্রামালি চেকার, এগুলো দিকে চেক করে নিয়েছিলেন? একটু কষ্ট করে জি জানাবেন। ভাইয়া চেক জি, করে ওকে ঠিক আছে তো। নিয়েছি। ওকে ঠিক আছে, আমরা আবার কনফার্ম হইলাম। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। তো আমরা হচ্ছে গিগ পাবলিশের প্রোগ্রেসে চলে যাচ্ছি। তো সামির ভাই আপনি শুরু করে দেন। আর- আচ্ছা, আমরা হচ্ছে গিগ পাবলিশ করার জন্য প্রথমত চলে যাবো আমাদের ক্রোম ব্রাউজারে। ভাই আমি ক্রোমে ফাইবার লগ ইন করে রাখছি। ঠিক আছে, তো ক্রোম ব্রাউজারে চলে যান কষ্ট করে, ফাইবারে ক্রোম ব্রাউজারের মাধ্যমে। আচ্ছা, ওকে, আপনি আপনার ফাইবার প্রোফাইলে চলে আসছেন। গুড। আচ্ছা, এখন এখানে অনেকগুলো অপশন দেখতে পারতেছেন। এখান থেকে একটা অপশন আছে বিকমে সেলার, ওখানে যান। যারা দেখতেছেন অন্যরা, তারাও কি করবেন, ফাইবারের যে ডেস্কটপ ভার্সন আছে ক্রোম ব্রাউজার থেকে চলে যাবেন সেখানে। যাওয়ার পরে আপনার প্রোফাইলের ভিতরে যাবেন। যাওয়ার পরে এ আপু যেভাবে দেখাইলো এই অপশনে ক্লিক করবেন বিকম এ সেলার। বিকম এ সেলারে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, এগুলো সব কন্টিনিউ দিয়ে দিবেন। এখন যা মানে আসবে সবগুলো কন্টিনিউ দিয়ে দেন। ঠিক আছে, কন্টিনিউটিতে আপনি এগিয়ে যান আপনার পরবর্তী স্টেপগুলোতে। আচ্ছা, এটাও কন্টিনিউ দিয়ে দেন সব।
সবগুলো কন্টিনিউ দিয়ে দেন। তারপর প্রোফাইলের ডিটেলস গুলো এখানে দেখাচ্ছে, এটা প্রিভিউ দিচ্ছে। নিচে দেখেন জুম করে, হ্যাঁ নিচে কন্টিনিউ হচ্ছে, ফিনিশে ক্লিক করেন। আচ্ছা, আপনি এখানে ভাইয়া ডানে ডান ক্লিক দিব? করেন। হ্যাঁ, ডানে ক্লিক করেন। আপনার প্রোফাইল সেটআপ মানে সবকিছু ঠিকঠাক আছে, এর জন্য কংগ্রেচুলেশন জানাইল আপনাকে। ওকে, আমরা এখন গিগ পাবলিশ করার যে ইন্টারফেস আছে বা যে সিস্টেম আছে সেখানে আমরা চলে আসছি। ঠিক আছে, এখন প্রথমেই আছে ওভারভিউ। আমরা এখন ওভারভিউর ভিতরে আছি। ওভারভিউর ভিতরে আরো অনেকগুলো অপশন আছে। এখানে একবারে ফার্স্টে আছে গিগ টাইটেল। আমরা যে একটা টাইটেল তৈরি করছিলাম, সেই টাইটেলটা আমাদেরকে এখানে দিতে হবে। দেখেন পাশে লেখা গিগ টাইটেল, তার পাশে লেখার অপশন আছে, ওখানে আপনি ক্লিক করে দেখে আসেন। ওটা কপি করে দিলে হবে না, এই গিগ টাইটেলটা কপি করে দিলে নেয় না। আপনি টাইটেলটা এখানে লিখে দেন, ভালো করে দেখে আসেন। ফেসবুক অ্যাডস রান ফর, হ্যাঁ আচ্ছা, লিখে দেন এটা। আচ্ছা, আর আপনি লিখতে থাকেন, আমি একটু এটার বিষয়ে বলি। আপনার গিগের টাইটেলটা 15 ক্যারেক্টারের বেশি হতে হবে। ঠিক আছে, এর কম হলে নিবে না। অনেক অনেক ছোট লিখছেন, আবার অনেক অনেক বড় লিখছেন, বেশি বড়ও লেখা যাবে না। এখানে ম্যাক্স 80 ক্যারেক্টার দিতে পারবেন, আর সর্বনিম্ন 15। ঠিক আছে, এর জন্য বেশি বড়ও করা যাবে না, বেশি ছোটও করা যাবে না, মিডিয়াম রাখতে হবে। আচ্ছা আপু, আপনি ওখানে থাকেন, আমি বলতেছি। আচ্ছা, ওকে। আপনি সেলস বানানটা মনে হয় ভুল হয়েছে আপনার, SALES। ঠিক আছে, আই উইল ডু ফেসবুক অ্যাডস রান ফর লিডস অ্যান্ড সেলস। আচ্ছা, ঠিক আছে। এরপরে দেখতে পাচ্ছি আমরা ক্যাটাগরি অপশনটি রয়েছে, ক্যাটাগরি অপশনে ক্লিক করি। জি, এখান থেকে আমাদের ক্যাটাগরি যেটা আসে সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে পড়ে আমাদের যে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনটি রয়েছে আসলে। তো আমরা হচ্ছে ক্যাটাগরি সেটা দিয়ে দিই, ডিজিটাল মার্কেটিং। এরপর সাব ক্যাটাগরি দিয়ে দিই। সাব ক্যাটাগরি অপশনটা একটু জুম করবেন, কষ্ট করে একটু জুম করেন। এখানে আমরা কিন্তু কয়েকটা অপশন যদিও ইউজ করতে পারি, হ্যাঁ। যেমন আমাদের আছে একটা, প্রথমত সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আমরা চাইলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং যে অপশনটি রয়েছে এটা দিয়েও দিতে পারি। দেওয়ার পরে পেইড সোশ্যাল মিডিয়া ইউজ করতে পারি। আচ্ছা, সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিয়ে দেন, যেহেতু আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে পড়ে ক্যাটাগরি সাব ক্যাটাগরি আর কি। ঠিক আছে, আমরা পরবর্তী অপশনে যাচ্ছি। পরবর্তীতে রয়েছে হচ্ছে সার্ভিস টাইপ। একটু কষ্ট করে সার্ভিস টাইপ অপশনটিতে ক্লিক করবেন দয়া করে। জি, এখানে ক্লিক করুন সার্ভিস টাইপ অপশনটা। আচ্ছা, এখান থেকে আমাদের আসবে একটা, দেখেন আমাদের আছে একটা পেইড সোশ্যাল মিডিয়া বা পেইড মার্কেটিং একটা অপশন আছে। একটু নিচে নামেন, পেইড সোশ্যাল মিডিয়া অপশন পাচ্ছি, জি ভাইয়া। এখানে ক্লিক করেন। ঠিক আছে, তো আমাদের হচ্ছে এটা সাব ক্যাটাগরির মধ্যে এটা পড়ে। ওকে, ঠিক আছে। অথবা দেখেন সাজেস্ট ক্যাটাগরিজ নামে অপশনটি যে রয়েছে, এখানে কিন্তু অলরেডি সাজেশন দিচ্ছে যে আমাদের কোনটা আমরা দিতে পারি। আচ্ছা, এরপর হচ্ছে এখানে প্ল্যাটফর্ম টাইপ যে অপশনটি রয়েছে, এখানে হচ্ছে আমরা প্ল্যাটফর্ম দিয়ে দিব। প্ল্যাটফর্ম আপনার হচ্ছে, প্ল্যাটফর্ম বলতে এটা যদি আমি একটু বুঝিয়ে বলি, সেটা হচ্ছে প্ল্যাটফর্ম বলতে বোঝায় হচ্ছে আপনি যেই আসলে সোশ্যাল মিডিয়ার মধ্যে বা আপনি যে গিগটি দিচ্ছেন আসলে ফাইবারে, তো এই গিগটা আসলে কিসের উপর, মানে কয়টা প্ল্যাটফর্মের উপরে বা কয়টা সোশ্যাল মিডিয়ার উপরে আপনি কাজ করছেন। যেমন আমরা কি ফেসবুকে অ্যাড রানের সার্ভিস দিচ্ছি, তো আমাদের দেখা অনুযায়ী বা এটা অনুযায়ী কি আমাদের শুধুমাত্র ফেসবুক অ্যাড রান যেহেতু সার্ভিস দিচ্ছে, সেই অনুযায়ী কিন্তু আপনার শুধুমাত্র ফেসবুকে আমরা সার্ভিসটা প্রোভাইড করতেছি, ফেসবুকের বাইরে কিন্তু প্রোভাইড করছি না বা অন্য প্ল্যাটফর্মে দিচ্ছি না। তো আমরা যেহেতু ফেসবুক প্রোভাইড করতেছি বা ফেসবুকের সার্ভিসটা প্রোভাইড করতেছি, তো আমরা ফেসবুক অপশনটাতে ক্লিক করব, দিয়ে ইন্ডাস্ট্রিতে ক্লিক করব। এরপর নিচে আসেন,
এখানে দেখেন একটা অপশন আছে আমাদের, মার্কেটিং এন্ড অ্যাডভার্টাইজিং নামে একটা অপশন আছে, একটু কষ্ট করে খুঁজবেন দয়া করে। মার্কেটিং নামে একটা অপশন আছে, মার্কেটিং ভাইয়া ইন্ডাস্ট্রি দিতে হবে। মার্কেটিং এন্ড অ্যাডভার্টাইজিং অপশন পাইছি। জি, এখানে সেখানে হচ্ছে একটু কষ্ট করে টিক মার্ক দিয়ে দিবেন। আচ্ছা, এরপর একটু নিচে আসেন। ভাইয়া জুম আউট করব? হ্যাঁ, একটু কষ্ট করে ছোট করে ফেলেন। হ্যাঁ, এখন হচ্ছে দেখেন আমাদের এরপরে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে পজিটিভ কিওয়ার্ড। হ্যাঁ, এখানে পজিটিভ কিওয়ার্ড মানে কি বা পজিটিভ কিওয়ার্ডের কাজটা কি? হ্যাঁ, তো এটার কাজ যেটা আসতেছে সেটা হচ্ছে, আপনারা খেয়াল করেন পজিটিভ কিওয়ার্ডের কাজটা হচ্ছে দেখেন আপনার যে গিকটি রয়েছে, হ্যাঁ, তো এই গিকটি আসলে ঠিক আছে। আচ্ছা, তো আমরা দেখতে পাচ্ছি ফেসবুক এফবি অ্যাডস রান দিয়েছেন। এরপরে আমরা ব্যবহার করতে পারি ফেসবুক অ্যাডভার্টাইজিং দিতে পারি চাইলে, যদিও মানে এই কিওয়ার্ডের মধ্যে পড়ে, তো তো এই ক্ষেত্রে আমরা দেওয়া যায় ফেসবুক অ্যাডভার্টাইজিং। দিয়েছেন, আচ্ছা। তারপর হচ্ছে উম কি দেওয়া যায়, অ্যাডভার্টাইজিং অ্যাডস ক্যাম্পেইন দিতে পারেন। অ্যাডস ক্যাম্পেইন শুধুমাত্র, বা এফবি অ্যাডস ক্যাম্পেইন দেন, এফবি অ্যাডস ক্যাম্পেইন। এফবি দিলে হবে দিবেন কি ভাই আপনি জানেন? এফবি যদি দেন না, আচ্ছা এটা সবগুলো তো ক্যাপিটাল দিচ্ছে, আচ্ছা। আরেকটা দেন ফেসবুক অ্যাডস, শুধুমাত্র ফেসবুক অ্যাডস। এখন হচ্ছে একটা জিনিস দেখেন, আমাদের যে আমরা কিওয়ার্ড গুলো দিয়েছি এগুলো কিন্তু আমাদের স্কিলের সাথে ম্যাচ করে বা গিকটার সাথে কিন্তু ম্যাচ করে। কারণ আপনি যদি এই কিওয়ার্ডের সাথে বা এই গিগের সাথে কিওয়ার্ড যদি ম্যাচই না করে, তাহলে সেই কিওয়ার্ড দিয়ে কিন্তু কোনো লাভ নেই। এখানে সেটাই বলছে যে আপনাকে পজিটিভ কিওয়ার্ডস গুলোকে দিতে। হ্যাঁ, তো সেই অনুযায়ী আমরা পজিটিভ কিওয়ার্ড দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, এরপরে কন্টিনিউ দেন, সেভ এন্ড কন্টিনিউ। ঠিক আছে, এখন আমরা এখানে আপাতত ক্লোজ দেন বা নেক্সট অপশনে ক্লিক করেন, ক্লোজ দিয়ে দেন। ক্লোজ অপশনটা আছে না, ক্রস অপশন দেখতে পাচ্ছেন একটা, দেখেন ক্রস, এই যে মানে কেটে দেওয়ার অপশন একটা আছে, দেখেন একটু কষ্ট করে। ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করেন, আমরা এরপরে যে আসলে ধাপটিতে এসেছি এটা হচ্ছে আমাদের প্রাইজিং বলতে পারি। মানে কি হচ্ছে আপনার এখানে আমরা, আমি আগেও বলেছিলাম সেট আপ করার আমাদের যখন হচ্ছে দেখানো হয়েছিল যে এটা একটা প্রাইজিং বলে। হ্যাঁ, তো এটার কাজ বা এটা হচ্ছে কি আপনার, আপনি চাইলে টোটাল তিনটা প্রাইজ দিতে পারেন, আবার চাইলে একটাও দিতে পারেন। তিনটা দিলে হবে কি আপনার দেখা যায় তিনজন, মানে তিনটা প্রাইজ দিলে হবে কি আপনার কি হবে এখানে বলুন তো আপনার, দেখা যায় যেমন হচ্ছে কি আলুর দাম, মানে আপনার একটা দেখবেন কি, আপনি যদি হচ্ছে একটা দোকানে যান, দোকানে যদি একটা আলু কিনতে চান, হ্যাঁ 1 কেজি আলু যদি কিনতে চান, দেখবেন একটা দোকানে দেখা যায় অনেক সময় 3 প্রকার আলু থাকে। হ্যাঁ, যেটা হচ্ছে একটু মানে একটু পচা আর কি, যে আলুটা হচ্ছে ম্যাক্সিমাম জায়গায় জায়গায় আর কি পচা, বুঝতে পারছেন? তো এই আলুগুলো দেখবেন কি হচ্ছে আপনি একটু কম দামে পাওয়া যাবেন। তারপরে এর থেকে একটা ভালো আলু আছে না, যেটা হচ্ছে আপনার আহ মানে মিডিয়াম, যেটাতে হচ্ছে মানে খুবই কম পচা আছে, তো সেটা আলু দেখবেন কি আপনার, বা খুবই ভালো, যেটা আপনার মার্কেটে কিনতে আমরা হচ্ছে বিভিন্ন দোকানে কিনতে যাই বা মানে হাটে বাজারে পাই, দেখবেন সেটা আলুর দাম একটু বেশি। তারপর আরেকটা আলু আছে দেখবেন যেগুলো হচ্ছে যে আরো, হ্যাঁ, তারপর হচ্ছে বড় বড় যে শপিং মল গুলো আছে, তো এগুলো থেকে যখন আমরা আলু কিনতে যাই দেখবেন সেইগুলো কিন্তু দাম আরো একটু বেশি। কেন হয়? কারণ হচ্ছে কোয়ালিটির উপর ডিপেন্ড হয়। দেখবেন আপনি যেটা আলু কম দামে পাচ্ছেন সেটা হচ্ছে কি সেখানে আপনি কম সার্ভিস পাচ্ছেন, বা সেখানকার আলুটা কম ব্যবহার করতে পারছেন, তাই না? সেখানকার সবগুলো আলু তো ব্যবহার করতে পারছেন না। ঠিক তেমনি এখানে হচ্ছে তারা তিনটা প্রাইস দিয়েছে বা 3 ধরনের প্রাইস আপনি সেট করতে পারবেন। অথবা প্রথম প্রাইসে আপনার একটু দামটা কম থাকবে, সার্ভিসও কম থাকবে। তারপরের প্রাইসটা হচ্ছে সার্ভিসটা একটু বেশি থাকবে, দামটাও একটু বেশি থাকবে।
তারপরে সার্ভিসটাতে আরো বেশি দাম থাকবে, আরো বেশি সার্ভিস থাকবে। তো এই ক্ষেত্রে হবে কি আপনার, এই ক্ষেত্রে এই যে কম্পেয়ার, আপনার হচ্ছে কি প্যাকেজ, তো দুঃখিত ক্রিয়েট প্যাকেজ যে অপশনটি রয়েছে, এখানে ক্লিক করে আপনি হচ্ছে প্যাকেজটা তৈরি করতে পারেন। হ্যাঁ, আর যদি আপনি চান না প্যাকেজ করবেন না একটাই দিবেন, তাহলে একটাই দিতে পারেন, কিন্তু আমি সব থেকে বেশি সাজেস্ট করবো বা মানে সবাইকে বলবো যে আপনারা ক্রিয়েট প্যাকেজ অপশনে ক্লিক করে আসলে তিনটে প্রাইজিংই দিবেন, কারণ ক্লায়েন্টের যেটা পছন্দ সেটাই দিবেন। আচ্ছা, তো আপনি প্রাইজিং রেডি করেছিলেন তাই না? জি তো ভাইয়া। আচ্ছা, তো আপনি হচ্ছে প্রথমে যে সার্ভিসটা আছে, আপনাকে একটা হচ্ছে টেকনিক বলে দিই বা একটা কাজ করার টেকনিক, সেটা হচ্ছে যে আপনি যদি কাজ পেতে যান, প্রথম যে বেসিক প্রাইসিংটা আছে না, সেখানে $5 দিয়ে রাখবেন। কেন জানেন? $5 যদি দিয়ে রাখেন, আপনার লাভটা কি হবে দেখেন। আপনি চাইলে কিন্তু দেখেন $5 যদি দিয়ে রাখেন, আপনার দেখা যায় যারা ইউএসএ আছে বা ইউকে আছে, তাদের কিন্তু ওই $5 খুব একটা বেশি বেশি না। হ্যাঁ, দেখবেন অনেকে আসবে, আপনার গিকটা ঘুরবে, ঘুরার পরে ওই $5 তাদের কাছে তো বেশি না, আপনাকে জাস্ট খালি টেস্ট করার জন্য যে আপনি কাজটা পারেন কিনা, এটার জন্য $5 অর্ডার দিয়ে সে চলে যাবে। তো সব থেকে ভালো হয় কি, গিগের মধ্যে $5 যদি আপনি একটা দিয়ে রাখেন, তাহলে কিন্তু সব থেকে বেশি ভালো হয়। তো আপনি কষ্ট করে এখানে হচ্ছে বেসিক অপশন থেকে আপনি প্রথমত বেসিক অপশনে আমরা প্রাইস $5 মধ্যে কয়টা মানে অ্যাড রান করে দিবেন আপনি $5 মধ্যে? ভাইয়া আমি তো এখানে শিট করেছিলাম, ফাইল করেছিলাম। এই যে ভাইয়া। ফাইলের মধ্যেই যান, নিচে আসেন। $5 হচ্ছে আপনি এফবি অ্যাড সেটআপ প্লাস টুডে ম্যানেজ এক ঘন্টা সাপোর্ট। আচ্ছা, এর মানে হচ্ছে ফেসবুক অ্যাডটা সেটআপ করে দিবেন। এখন কয়টা অ্যাড সেটআপ করে দিবেন? একটা লিখতে হবে তো, মানে জাস্ট এখন ঠিক আছে আপনি শুধুমাত্র লিখেছেন এফবি অ্যাড সেটআপ, কিন্তু কয়টা, যেমন নিচেটাতে দুইটা উল্লেখ করছেন, ঠিক তেমনই এখানে উল্লেখ করে দিতে হবে কয়টা অ্যাড সেটআপ করে দিবেন। এখন একটা অ্যাড সেটআপ করে দিবেন না কয়টা প্রথমে? একটাই দিবেন তাই তো? তবে উল্লেখ করে দিলে ভালো হয় আর কি। যাই হোক, সমস্যা নেই, তাহলে হচ্ছে এগুলো এই লেখাগুলো সেখানে নিয়ে যান। হ্যাঁ, ভাইয়া কপি করে। কপি করেন, আপনি টাইপ করেন। এগুলো কি নিজে নিজে লিখতে পারবেন ওখানে? বা আপনার কাছে এখন বর্তমানে দুইটা ফোন আছে, কারণ কপি করে পেস্ট করতে করতে আপনার অনেক সময় রিফ্রেশ নিয়ে নেবে, দেখছেন? রিফ্রেশ নিয়ে নেবে। এখন যেগুলো লিখে লিখবেন সেগুলো কিন্তু এখানে ডিলিট হয়ে যাবে, বুঝতে পারছেন কথা আমার? ভাইয়া তো এখানে চলে আসছে। এখানে লিখা আপনাকে টাইপ করে লিখতে হবে, এগুলো কি মনে আছে লেখাগুলা? জি ভাই। জি ভাই, আমার বানান একটু ভুল করলে আপনি বলে দিলে আমি লিখতে পারবো। সেগুলো মনে আছে তো? মনে থাকলে সমস্যা নেই, বানান ভুল হলে বলে দিচ্ছি, কিন্তু মনে আছে তো নাকি? জি ভাই আছে। কারণ ব্যাকে ক্লিক করে বা মিনিমাইজ করে ডক ফাইল অপশনটাতে যাওয়া যাবে না। আচ্ছা, ক্রিয়েট পেজে ক্লিক করেন, করে এগুলো সেট আপ করেন, আমি দেখতেছি বানান ভুল হলে আপনাকে অ্যালার্ট করতেছি, সমস্যা নেই, বা আমি আপনাকে জানাবো। প্যাকেজ বানানটা আছে না আপু? PACKAGES, PACK, ইন্ট্রো প্যাকেজ। ইন্ট্রো বানান তো ঠিকই ছিল আপু। ও কাইটা গেছে। ইন্ট্রো টি আর হবে, ইন্ট্রো প্যাকেজ, PACKAGE, প্যাকেজ। এখন নিচে যান। মনে তো নেই। আপনি ম্যানেজ, এটা আপনি কয়দিনের ভিতরে ডেলিভারি দিবেন সেই সেই অনুযায়ী ম্যানেজ দেন। আপনি যদি 3 দিনের ভিতর ডেলিভারি দেন, ম্যানেজ 3 ডেজ, অথবা 2 দিনের ভিতর ডেলিভারি দিতে পারলে ম্যানেজ 2 ডেজ, এরকম দেন। আপনার তো মনে হয় ওখানে 2 ডেজ দিছিলেন আপনার জি ভাইয়া। বেসিকে। আচ্ছা, আচ্ছা, ম্যান। প্লাস আপনি স্পেস হবে না, হ্যাঁ স্পেস একটা হবে, দুইটা দিবেন না। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তার সাথে আরেকটা সার্ভিস দিবেন, আচ্ছা দেন।
ভাইয়া ঠিক আছে না? ঠিক আছে, পরবর্তী অপশনে চলে যান। পরবর্তী প্যাকেজের নাম কি জানো? আচ্ছা, আপনি আরেকটা পারেন, এই পাশে যেটা লিখছেন ওইটা কপি করে পেস্ট করে দেন। এটা তো থাকবেই, কাস্টমাইজ করে নিন, এটা কপি করেন। হ্যাঁ, আচ্ছা, না ইন্ট্রো প্যাকেজ তারপরে আপনার কি সেট করছে ওইটা আমি বলতে চাচ্ছি। ইন্ট্রো আচ্ছা, প্যাকেজের পরে হচ্ছে আপনার intro স্ট্যান্ডার্ড pack- দিচ্ছিলেন নাকি? আচ্ছা, তাই আমি দেখতেছি। আচ্ছা, আমাদের এখানে আছে তো ওটা। আচ্ছা, আমাদের এখানে তো আছে না, ডাটা আছে না ওনার। আপনার ডাটা তো পাচ্ছি না, ওনার ওই ফাইলটা দিতে হবে তো। উনি শুধু স্ক্রিনশট দিচ্ছে, যেটা সমস্যা। আর মনে নেই আপনার? আচ্ছা তাহলে ভাইয়া এস দিয়েই হবে, কি জানো, ইন্ট্রো প্যাকেজ। স্ট্যান্ডার্ড প্যাকেজ দিচ্ছিলেন মনে হয়। স্ট্যান্ডার্ড প্যাকেজ তো না। আচ্ছা, প্যাকেজে আবার দেখে নেন, প্যাকেজে দেখে নেন। সাজেস্ট প্যাকেজ। সাজেস্ট প্যাকেজ। ভাইয়া এটা একটু স্ক্রিনশট দিয়ে রাখেন, যাতে আমি ভুলে গেলে পরে বলে দিতে পারেন। আচ্ছা ঠিক আচ্ছা। আছে, সমস্যা নেই, দিয়ে দিয়েছি। আচ্ছা, পরবর্তীতে কাজ করেন, সমস্যা নেই, আমরা দেখছি। সব কাইটা গেছে। আবার নতুন করে কাজ করেন, সমস্যা নাই, আমরা অপেক্ষা করছি। এখানে মানে গিগ পাবলিশের ক্ষেত্রে সব থেকে বেশি সময় এই জায়গাটাতে নিয়ে আসলে। ঠিক আছে, আমরা সেট আপ করে করতে থাকেন, আমরা দেখছি। হ্যাঁ, ঠিক আছে। ভাইয়া লাস্টেরটা কি দিয়েছিলাম? অন ডে সাপোর্ট। ওয়ান ডে সাপোর্ট। হ্যাঁ, অন ডে সাপোর্ট দিচ্ছিলেন। তাহলে সাইন আপনি তাহলে বলেন, সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা, আমি দেখছি। ওকে। অন ডে দিছিলেন 2 ডেজ না, অন ডেজ। আপনি দিতে পারেন যদি 2 ডেজ সাপোর্ট দেন, সেটা আপনার উপরে ডিপেন্ড করে। আচ্ছা, এরপর আপনি দিচ্ছেন সাজেস্ট প্যাকেজ, সাজেস্টেড প্যাকেজ। হ্যাঁ, প্যাকেজ। ওকে, এখানে আপনি দিচ্ছেন টু এভরি অ্যাড সেটা 5 ডে ম্যানেজ অডিয়েন্স রিসার্চ। তার সাথে আপনি এটা অ্যাড করে দিন, ওই সাপোর্ট 3, টু অন ডেজ এর জায়গায় 2 ডেজ দিয়ে দিন। আচ্ছা, আপনি এটা লেখেন। এছাড়া আপনি পারতেন এই যে ইন্ট্রো প্যাকেজে যেটা লিখছেন না, সেটা কপি করে এখানে পেস্ট করে দিয়ে, মানে আপনার স্ট্যান্ডার্ডে তো এটা থাকবেই, ওটার সাথে কিছু অ্যাড করে দিতে, এটাও বেটার। অথবা আপনি লিখে দিতে পারেন, সমস্যা নেই, লেখেন। ভাইয়া এই সাজেস্ট প্যাকেজে আর কি কি দিছিলাম? সাজেস্ট সাজেস্ট। প্যাকেজে আপনি অডিয়েন্স রিসার্চ এটা দিছেন, রিসার্চ, হ্যাঁ অডিয়েন্স রিসার্চ এটা দিছেন। রিসার্চ, হ্যাঁ। আচ্ছা, তার সাথে আপনি সাপোর্ট অ্যাড করে দেন, সাপোর্ট অন ডেজ এর জায়গায় 2 ডেজ দিয়ে দেন। আপনি যেগুলো বেসিকে থাকবে ওগুলো তো দিতে হবে নাকি এটার সাথে, এই জন্য অ্যাড করে দিলে বেটার। ওকে, আপনি এরপর আর কিছু দেন না এটা। ওকে, তারপর আপনি কি দিছেন হচ্ছে ভিআইপি প্যাকেজ।
এই যে ম্যানেজটা লিখছেন না, ম্যানেজ করুন, এই ম্যানেজটা আপনার ডেলিভারি টাইম অনুযায়ী দিন, ঠিক আছে? আপনি যদি ডেলিভারি দিয়ে দেন, তারপর আবার ম্যানেজ করবেন কিভাবে? এর জন্য যে কয়দিন ডেলিভারি দিবেন, মানে তার আগের দিন অথবা যদি 4 দিনে ডেলিভারি দেন, 4 দিন দেওয়ার চেষ্টা করবেন, সেই অনুযায়ী ম্যানেজটা দিবেন। ঠিক আছে, আপনি লেখেন, সমস্যা নেই, আমরা আপনি ডেলিভারি টাইম দেওয়ার সময় এটা বুঝতে পারবেন। ভাইয়া ভিআইপি প্যাকেজ কি কি দিছিলাম? 5 days ম্যানেজ, সরি 10 day ম্যানেজ, অডিয়েন্স, রিসার্চ, ওইটার মতোই দিছেন, খালি ডে বাড়াই দিছেন। আর অ্যাড দিছেন মনে হয়, অ্যাড তো লেখেন নাই, এই জায়গায় 4টা দিয়ে দেন। হ্যাঁ, ভাইয়া কোথায় 4টা দিব? যে অ্যাড, সমস্যা নেই, আপনি 3টা লিখে দিছেন, এখানে কি লিখছেন এ, আচ্ছা অডিয়েন্স রিসার্চটা লেখেন। প্লিজ সাপোর্ট 4 days দিয়ে দেন, একটু বাড়িয়ে দেন বিএফতে। ভাইয়া ডে এর সাথে কি এস দিব? হ্যাঁ হ্যাঁ, বা দিয়ে দেন, সমস্যা নেই, এটা প্রবলেম নেই। আচ্ছা, আপনি তিনোটা দিয়ে দিছেন। ওকে, এখন নিচে দেখেন ডেলিভারি টাইম। এখন আপনি উপরে যে ম্যানেজটা লিখছেন না, সেই ম্যানেজের উপর নির্ভর করে আপনার ডেলিভারি টাইমটা দিতে হবে। এখন ধরেন আপনি ডেলিভারি দিবেন 3 দিনে, 3 দিন পর, এখন আপনি ম্যানেজ দিচ্ছেন 5 দিন, কাজ হবে? আপনি তো তার আগেই ডেলিভারি দিয়ে দিবেন, ঠিক না? সবকিছু কমপ্লিট করে বাইরকে দিয়ে দিবেন। এর জন্য আপনি দেখি এখানে ডেলিভারি টাইম কত দিচ্ছেন। আচ্ছা, প্রথমে দিচ্ছেন ডেলিভারি টাইম 3 days ডেলিভারি। আচ্ছা দেন, সমস্যা নাই, আপনার 2 days ম্যানেজ করবেন, আর তৃতীয় দিনের দিন আপনি ডেলিভারি করে দিবেন। আচ্ছা, ডেলিভারি টাইমে ক্লিক করেন। আচ্ছা, হুম, এখান থেকে আপনি 3 days দেন, আপনি তো হ্যাঁ ইসের ভিতরে লিখছেন 3 days, মানে আচ্ছা, এরপর আপনি সাজেস্ট প্যাকেজে 4 days ই করেন, মানে ফুল স্ক্রিন করেন, তারপরে স্ক্রলিং করতে পারবেন, এটাকে ফুল স্ক্রিন করেন, মানে ভাইয়া বড় করেন। ফুল স্ক্রিন, হ্যাঁ, এখন টান দিলে নিচে যাবে, মানে ফুল স্ক্রিন করে, ফুল স্ক্রিন করা অবস্থায়, হ্যাঁ একবার বড় করা অবস্থায়, মানে হ্যাঁ এখন ওকে, এখন দিয়ে দেন, এখানে আপনি দিয়েছিলেন 4 days, 4 days দিচ্ছেন। ভাইয়া থ্রির এটাতে কি নিচে 4 ডে দেবো না একদিন বাড়ায় দিব? আপনি 4 ডে 4 দিনে যদি দিতে পারেন বা 5 দিনও দিতে পারেন, সমস্যা নাই, 5 দিনই দিয়ে দেন। আর এরপর এটায় 7 days অথবা 10 days দিতে পারেন। প্রথমবার একটু বাড়িয়ে দেওয়াই উচিত, কারণ অনেকে নার্ভাস হয়ে যায়। 7 days দিয়ে দিতে পারেন, ওকে, বা 10 days দিয়ে দিতে পারেন। আচ্ছা, অ্যাকশন প্ল্যান, এটা তিনোটাই টিক দিয়ে দেন, এটা তিনোটাই থাকবে। আচ্ছা, এখন জুম করেন, আমরা দেখি নেক্সট কি আছে, জুম করেন। আচ্ছা, এখানে হচ্ছে বলি, এটা হচ্ছে এখানে কয়েকটা কিন্তু অপশন রয়েছে, হ্যাঁ। এগুলো আমাদেরকে হচ্ছে কি করতে হবে বলুন তো, আপনাকে কম্পেয়ার করে অ্যাড করতে হবে, মানে হচ্ছে আসলে এটা বোঝাতে চেয়েছে হচ্ছে যে আপনি হচ্ছে বেসিকে যে সার্ভিসগুলো মানে কি কম সার্ভিস প্রোভাইড করি, সেক্ষেত্রে এখানে আপনি বেসিকে কম ডিটেলস দিবেন, তারপর হচ্ছে স্ট্যান্ডার্ডে একটু বেশি দিবেন, তারপর হচ্ছে আপনার সর্বশেষে যে প্রাইসিংটি রয়েছে, হ্যাঁ, সেটাতে একটু বেশি দিবেন। তো প্রথমটাতে ধরেন আপনি 3টা দিলেন, তারপরটা ধরেন 4টা দিলেন বা 5টা দিলেন, তারপরে এগুলোতে সবগুলো দিলেন। ঠিক আছে? এবং এই অপশনগুলো দিয়ে এসেছে, এগুলো কিন্তু আপনার হচ্ছে ক্যাটাগরি থেকে এবং টাইটেল থেকে এসেছে। কষ্ট করে আপনি হচ্ছে এখানে প্রথমটাতে 3টা দেন, বা 2টা দেন, 3টা দেন, 3টা দেন, আরেকটা দিয়ে দেন, ক্যাম্পেইন অপটিমাইজেশনটা দিতে পারেন। আচ্ছা ঠিক আছে, রিপোর্ট দিবেন, ওকে। তারপর একটাতে 5টা দেন, যখন 5টা অ্যাড হওয়া করা যায়, বা 4টা দেওয়া যায়, 4টা দিন, ঠিক আছে, 4টাই থাক। আচ্ছা, এরপরটাতে সবগুলো দিয়ে দেন, সর্বশেষে আপনি সবগুলো দিয়ে দিবেন, ঠিক আছে, সবগুলো দিয়ে দেন। আচ্ছা, এখানে কিছু লক্ষ্য করেন, নাম্বার অফ অ্যাডস মানে হচ্ছে কয়টা অ্যাড আপনি রান করবেন। তো এখানে আপনি কয়টা অ্যাড দিবেন দেখেন,
নাম্বার অফ অ্যাডস। ভাইয়া জি ভাইয়া পাইছি। প্রথমটাতে হচ্ছে আপনি কয়টা অ্যাড ম্যানেজ করবেন বলেছেন, কয়টা অ্যাড সিলেক্ট করবেন, তারপর হচ্ছে 2 নম্বরে কয়টা অ্যাড ম্যানেজ করবেন লিখেছেন সেটা দিবেন, ঠিক আছে? বুঝতে পেরেছেন আপু? জি ভাইয়া। একটু কষ্ট করে সেট করুন। আচ্ছা, নেক্সটে আপনি হ্যাঁ 2টা অ্যাডস দিয়েছেন। এটা আপনার আপনার যে ডিসক্রিপশন লিখছেন নিচের ওই ওখানে যেটা লিখছেন ওই অনুযায়ী দিতে হবে, এখানে বেশি কম দেওয়া যাবে না। আপনি ডিসক্রিপশনে যে কয়টা লিখছেন এখানেও সে কয়টা লিখতে হবে, এটা একটু বুঝতে হবে। ওকে। ভাইয়া ঠিক আছে। হ্যাঁ, ম্যানেজ ডিউরিং ডেজ, ওটা দেন, সিলেক্টে ক্লিক করেন আপনি কয়দিন ম্যানেজ করবেন। এখন আপনি বেসিকে কতদিন দিয়েছিলেন ম্যানেজ, 2 ডেজ। এবার নিচে দেখেন সিলেক্ট আছে বেসিক, হ্যাঁ এখানে টু টু দিয়ে দেন, আপনি 2 দিন ম্যানেজ করবেন। উপরে কিন্তু ডিসক্রিপশনে লিখছেন ঠিক না আপনার জি ভাইয়া। প্যাকেজের। তারপর আপনি 10 ডেজ, জুম আউট করে নেন, জুম আউট করে নেন, এটা জুম আউট করে তারপরে দেন। আচ্ছা, এখন ক্লিক করে দেন 10 ডেজ। আচ্ছা, দিয়ে দিছেন। ওকে। আচ্ছা, এরপর আপনি প্রাইস কত দিছিলেন, আপনি প্রথমে দিছেন $5, নিচে দেখেন, হ্যাঁ $5। এরপর আপনি দিচ্ছেন $10, 10, হ্যাঁ $10, তারপর $15। আচ্ছা। আচ্ছা, আপনি দিয়ে দিয়েছেন এগুলো। ওকে। এরপর আপনি ইমেজ, ইমেজ যদি আপনি তৈরি করে দেন, আপনি তো ওখানে লেখেন নাই ইমেজ আপনি তৈরি করে দিবেন নাকি না, সে সম্পর্কে আচ্ছা, আপনি এটা কিছু এটা তো লেখেন নাই। ব্যাক করার অপশন থাকতো, ক্লোজ দেওয়ার অপশন আছে তো এখানে, একটু জুম করেন তো। জুম করে দিলে একটু কোথা থেকে আসছে একটু দেখুন, একটু কষ্ট করে জুম করেন, একটু বড় করেন, বড় করে একটু ডান বামে যান, শাটার স্টপ ইমেজ, লাইসেন্স ভিডিও ক্লিপ, এখানে ক্লোজ দেওয়ার অপশন আছে দেখুন তো। না ভাইয়া। আচ্ছা, এটা অপশনাল মনে হচ্ছে। আচ্ছা, আমরা হচ্ছে তাহলে পরবর্তী অপশনে চলে যাই, দেখি অপশনাল হলে আর আমাদের পরবর্তী অপশনে যাইতে দিবে। ওকে। এরপর অ্যাড এক্সট্রা সার্ভিস, আপনি কি এক্সট্রা কোনো কিছু দিবেন? আচ্ছা, আপনি ভাইয়া আমি ইচ্ছা করলে, আচ্ছা এক্সট্রা কোনো কিছু দিতে চাইলে দিতে পারেন এখানে। আপনি কন্টেন্টটা ক্রিয়েট করে দেবেন, আপনি তো লেখেন নাকি, এটা না দিলেও সমস্যা নাই, দিলে একটু মেনলি পাওয়ারফুল হয়, ঠিক আছে? এক্সট্রা আপনি দিতেছেন, এটা না দিলেও আপনি সেভ এন্ড কন্টিনিউ দিতে পারেন। ভাই আমি এক্সট্রা ফার্স্ট ডেলিভারিটা দিতে চাইলাম। আচ্ছা, ওটা দেন, সমস্যা নেই। হ্যালো ভাইয়া, উনি নাম্বার অফ এডস এখানে একটু অনুগ্রহ ভুল করে করেছে। মাঝখান থেকে কেউ কথা বলবেন না। আচ্ছা, উনি ওটা দিয়েছে, ভুল দেখতেছেন। আচ্ছা, এক্সট্রা ফাস্ট ডেলিভারি তো আমরা দিব না, এটা যখন আপনি ফিউচারে কাজ করবেন তখন। জি ভাইয়া। ওকে, তাহলে আপনি সেভ এন্ড কন্টিনিউ দিয়ে দেন। ওকে, আপনি কনফার্মলি আপনার যে প্যাকেজের যে ডিটেলস আছে সেগুলো দিয়ে দিয়েছেন, ঠিক আছে? সঠিকভাবে হয়েছে, এর জন্য নেক্সট স্টেপে আসতে পারছেন। ওকে। এখন আপনি যে গিগের ডিসক্রিপশন লিখছিলেন সেটা কপি করে নিয়ে আসেন। আচ্ছা, আপনি তো শিওর আছেন যে আপনার ডিসক্রিপশনটা আপনি অন্য কোথা থেকে কপি করে লিখেননি এখানে, এটা আপনি শিওর আছেন তো? জি ভাইয়া। যদি শিওর থাকেন তাহলে ঠিক আছে, অ্যাড করুন। তো ডেসক্রিপশন আমরা আপডেট করতে পারবো ডে বাই ডে, কোনো সমস্যা নেই, কিন্তু ডেসক্রিপশন যদি ভুলও থাকে সেটা আমরা চেঞ্জ ভাইয়া করতে পারবো, স্যার কিন্তু দিছে ভুল না এগুলা। দেওয়াই ভালো হয়। কারণ বানান না মানে কথা, যদি কোনো একটা লিখে ভুল দেন আপনি, চাইলে কিন্তু সেটাকে আপনি চেঞ্জ করতে পারবেন, পরবর্তী করতে পারেন, কিন্তু আপনার টাইটেল কখনো চেঞ্জ করা যায় না, হ্যাঁ? চেঞ্জ করা যাবে কিন্তু করলে সেটা সমস্যা, লিঙ্কটাই চেঞ্জ হবে না। ঠিক আছে, এখন আপনি হচ্ছে এখানে পেস্ট করে দেন, হ্যাঁ? হ্যাঁ। ওকে। এখন হচ্ছে একটু নিচে আসে, কন্টিনিউ অপশনে যান, সেভ এন্ড কন্টিনিউ।
আবার দেন সেভ এন্ড কন্টিনিউ। তাহলে এখানে তো আচ্ছা, এখানে আমাদের হচ্ছে কোয়েশ্চেন অ্যাড করতে হবে, সরি, আচ্ছা দুঃখিত। এখানে হচ্ছে কি কোয়েশ্চেন অ্যাড করতে হবে, যে অ্যাড কোয়েশ্চেন অপশনটি রয়েছে না, এখানে ক্লিক করে। আচ্ছা, এটার কাজ কি? এটা হচ্ছে আপনার, যদি আপনার ক্লায়েন্ট বা আপনার হচ্ছে ক্লায়েন্টকে, যেমন আপনি যদি ক্লায়েন্ট আপনার অর্ডার করে, হ্যাঁ, তো আপনার কি কি দরকার হচ্ছে তার কাজটি করার জন্য, সেই কোয়েশ্চেনটা আপনি এখানে লিখবেন। তাহলে কি হবে, যখন ক্লায়েন্ট অর্ডার করবে তখন অটোমেটিকলি সেইটা লিখে দিবে। তো আপনার কি দরকার হচ্ছে বলেন তো অ্যাটেন্ড করার জন্য? তার পেজ অ্যাক্সেস দরকার হচ্ছে না? জি ভাইয়া, ভাই আমি কোশ্চেন অ্যাড করেছি, মানে আমি ফাইল করেছি কোশ্চেনের। না, কোয়েশ্চেন এখানে ফাইল দিতে হবে না, আপনি এখানে দেন হচ্ছে আই নিড ইউর এভরি পেজ অ্যাক্সেস, তাহলে হবে আই নিড ইউর এভরি পেজ অ্যাক্সেস। ওকে, এরপরে অ্যাড অপশনে ক্লিক করেন। এখন সেভ এন্ড কন্টিনিউ দেন। ওকে, এটা উপরে ক্লোজে ক্লিক করে ক্লোজ করে দেন। আচ্ছা, আপনার ইমেজটা কি এসইও করেছেন, যেভাবে ভাইয়া আমরা ইমেজ এসইও করা দেখিয়েছিলাম? না ভাই, আমাদের ইমেজ এসইও করা দেখানো হয়নি। ও, আপনার তো হচ্ছে প্রিমিয়াম বেচ না, আচ্ছা প্রিমিয়াম বেচে দেখানো হয়েছে, যাদের দেখানো হয়েছে করে নেবেন। তো আপনি হচ্ছে যে মাঝে যে অপশনটি আছে এখান থেকে ইমেজটা আসলে যুক্ত করে নেবেন। ভাইয়া এই ইমেজটা হয় আপনি কি ঠিক আছে, মানে আপনি হচ্ছে ঠিক আছে, তাহলে ইমেজটা হলে পরবর্তী অপশনে চলে যান, সেভ এন্ড কন্টিনিউ অপশনে ক্লিক করে ভাই আপু পরবর্তীতে চলে যান, পরবর্তী ধাপে। এখন এখানে দেখেন, এরপরে বলতেছে কি আর ইউ ইউএস পারসন, মানে কি আমরা কি ইউএস পারসন? তো আমরা নো দিয়ে দিব, দিয়ে সেভ দেন। এরপর ভেরিফাই যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন। আচ্ছা, তার আগে ক্লোজ অপশনটাতে কষ্ট করে ক্লিক করবেন দয়া করে, ভেরিফাই অপশনে ক্লিক করেন দয়া করে। আচ্ছা, এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে কি দেখেন, এখানে দুইটা অপশন আছে, আউটসাইড মাই প্রাইমারি, দুঃখিত 1 মিনিট সময় দিবেন, আমি পড়ে দিচ্ছি, হ্যাঁ ঠিক আছে। আউটসাইড মাই প্রাইমারি জব অর প্রফেশন, আরেকটা আছে অ্যাজ মাই প্রাইমারি জব অর প্রফেশন। তো এখানে আপনি যদি প্রাইমারি জব হিসেবে দেন এটা, আপনার এই মানে কাজটা, তো এই ক্ষেত্রে আপনার কাছে $3 চার্জ ফাইবার নেবে, এবং আপনার একটা ডুয়াল কারেন্সি কার্ড লাগবে, যেটা আপনার অ্যাড করতে হবে, ঠিক আছে। আর যদি আপনি হচ্ছে আউটসাইড দেন তাহলে কিন্তু আপনার কোনো ডুয়েল কারেন্সি কার্ড দিতে হবে না, $3 চার্জও দিতে হবে না। তো আমরা আউটসাইড দিয়ে পাবলিশ করবো, আউটসাইড দেন, দিয়ে পরবর্তী অপশনে ক্লিক করেন, ক্লোজ দেন, দিয়ে আমরা পাবলিশ গিগ অপশনটিতে ক্লিক করব। আমাদের যে পাবলিশ গিগ অপশনটি রয়েছে এখানে আমরা ক্লিক করে ফেলবো। আমরা পাবলিশ গিগ অপশনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছি আমাদের গিগটি কিন্তু পাবলিশ হয়ে গিয়েছে। এই যে এখানে কিন্তু একটা লিঙ্ক দেখতে পাচ্ছি, খেয়াল করছেন? এই যে দেখেন ফেসবুক টুইটার লোগো যে রয়েছে না, এটার উপরে একটা লিঙ্ক আছে না, জি ভাইয়া। এখানে ক্লিক করুন। ক্লিক করে এটা কপি করেন, মানে ক্লিক করে ধরে থাকে কপি করেন এটা। ভাইয়া পুরো কপি হচ্ছে না কেন? ও, এখান থেকে কপি হয়তো বা সমস্যা হচ্ছে, আচ্ছা সমস্যা নেই, এখানে যদি কপি না হয় আপনার পাশে একটা আইকন আছে আর কি, হ্যাঁ, কপি করার, না হলে সমস্যা নেই, আমরা পরবর্তী অপশন থেকে কপি করতে পারবো, আপনি ডান দিয়ে দেন।
আচ্ছা, আবার মানে বেঁকে নিয়ে চলে আসছে, আপনি ওই অপশনটাতে যান। ভাই এখানে চলে আসলো কেন? কারণ আপনি ফেসবুক অপশনটিতে ক্লিক করেছিলেন, সেখানে যে ফেসবুক অপশনটি ছিল সেখানে ক্লিক করেছেন, যার জন্য এখানে চলে এসেছে। কষ্ট করে আপনি হচ্ছে আপনার আগের অপশনে চলে যান, আগের ব্রাউজারে যাওয়ার পরে এখানে আপনি ডান অপশনে ক্লিক করে নিয়েছেন। আমাদের কপি করার পরবর্তী তার অপশন পাবো, এখানে আপনার ডান নামে একটা অপশন আছে, পেয়েছেন? এখানে ক্লিক করুন। এখন দেখেন তো আপনার এই যে সবার শেষে হাতের ডানে একটা এরো চিহ্ন আছে, সবার শেষে দেখেন, জুম করেন, হাতের ডানে পাবেন। আর আপনি যে গিগের নামটা দেখতে পাচ্ছেন, টাইটেলটা গিগের গিগের টাইটেলটা দেখতে পাচ্ছেন, আপনি আপনি যে গিগের টাইটেলটা দিয়েছেন দেখতে পাচ্ছেন আপু? ভাইয়া জি ভাইয়া দেখতে পাচ্ছি। আচ্ছা, এটার সবার শেষে যাবেন, এই টাইটেলটা থেকে সবার শেষে ডানে যাবেন, সোজা ডানে যাবেন। ডানে গিয়ে সেখানে একটু জুম করেন, সোজা ডানে, ডানে বামে না, ডানে যেতে থাকেন। হ্যাঁ, যাওয়ার পরে দেখেন ওই টাইটেলটা সোজায় আপনার হচ্ছে একটা এরো চিহ্ন আছে, পেয়েছেন? 0%-এর পাশে জি ক্লিক করেন এখানে। জি ভাইয়া। এখানে সাবধানে ক্লিক করবেন। আচ্ছা, এখানে একটা অপশন আছে আমাদের শেয়ার, অন্য কোনো অপশনে ক্লিক করবেন না, শুধুমাত্র শেয়ার যে অপশনটা আছে এইটাতে যেন ক্লিক হয়, অন্য অপশনে ক্লিক হলে সমস্যা। শেয়ার অপশনটাতে ক্লিক করেন, একটু ছোট করেন, ছোট করে ফেলেন। এখানে কপি লিঙ্ক অপশন পেয়েছি আমরা, কপি লিঙ্ক, জি ভাইয়া। কপি লিঙ্ক অপশনে ক্লিক করেন। কপি লিঙ্ক অপশনে ক্লিক করে আপনি হচ্ছে এটা এখন আমাদের গ্রুপে দিয়ে দিবেন। মানে আমাদের ফেসবুক গ্রুপ যে আছে সেখানে দিয়ে দিতে পারেন, আবার হচ্ছে লিঙ্কডইন আপনার যদি অ্যাকাউন্ট থাকে তাহলে পোস্ট, মানে যে কোনো জায়গায় আপনি ফেসবুকে আপনার আইডিতে যে কোনো জায়গায় পোস্ট করবেন, ঠিক আছে? ওকে, জি ভাইয়া। ওকে, ঠিক আছে। তো আমরা এখন দেখলাম বা আজকে দেখলাম যে কিভাবে আমরা সাকসেসফুলি একটা গিগ পাবলিশ করতে পারি। একটা জিনিস লক্ষ্য করুন, আমরা যে গিগ পাবলিশ দেখিয়ে দিলাম, আমাদের কিন্তু অ্যাকাউন্ট, আমরা যদি কিন্তু দেখা যায় অনেকের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয় না, কিন্তু আমাদের এখানে কোনো অ্যাকাউন্ট অ্যাপ্রুভ না হওয়ার সম্ভাবনা বা কিছুই নেই, তাই না? সবকিছু ঠিক আছে। তো সেই অনুযায়ী আপনারা যখন অ্যাকাউন্ট করবেন, যদি আপনাদের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ না করেন, অবশ্যই সেটা আপনাদের সমস্যা, এটা ফাইবারের দোষ দিয়ে কোনো লাভ নেই মনে রাখবেন। হ্যাঁ, আপনার টাইটেলে ভুল করেছেন বা আপনার কোনো একটা ভুল আছে বলেই ফাইবার সেই অ্যাকশনটা নিয়েছে। তো আমরা হচ্ছে এইভাবে আমাদের, আপনারাও সকলে ইনারটা দেখা দেখি আপনাদের গিগ গুলো পাবলিশ করে নেবেন। তো আজকের মতো আমরা এখানেই আমাদের ক্লাসটি শেষ করছি, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে একটা গিগ পাবলিশ করবেন। আজকে আমরা কি সাপোর্ট দিব? কেননা যেহেতু গিগ পাবলিশ দেখিয়েছি, ওনারা গিগটা